আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় সেরা 10টি কলেজ নিয়ে। আমরা সবাই জানি আগামী 12ই মে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেবে। অনেকে দেশ সেরা কলেজে পড়তে চান, তাই আপনাদের কথা মাথায় রেখে আমাদের আজকের এই আয়োজন। চলুন দেখা যাক বাংলাদেশের সেরা 10টি কলেজ কোনগুলো। এ তালিকায় 10 নম্বরে রয়েছে বাংলাদেশের একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ। কলেজটি অবস্থিত ঢাকা শহরের ধানমন্ডির কুদরতি খুদা সড়কে। স্থানীয় শিক্ষাবিদদের উদ্যোগে কলেজটি 1957 সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা 10 কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম হিসেবে বিবেচিত হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এ কলেজটিতে ভর্তি প্রক্রিয়া হলো: বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন 5 পয়েন্ট পেতে হবে, বাণিজ্য বিভাগ থেকে 4.50 এবং মানবিক বিভাগ থেকে 3.50 পেতে হবে। 9 নম্বরে রয়েছে বাংলাদেশের একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। রাজশাহী কলেজটি স্থাপিত হয় 1873 সালে রাজশাহী জেলায়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজকে বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ বলা হয়। রাজশাহী কলেজ প্রতিষ্ঠার শুরুতেই তাদের নিজস্ব কোনো ভবন ছিল না। বর্তমানে কলেজটিতে 27টি ভবন রয়েছে। এর পাশাপাশি 4টি অনুষদে 24টি সাবজেক্ট রয়েছে। কলেজটিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে 5 পয়েন্ট পেতে হবে, বাণিজ্য বিভাগ থেকে 4.50 এবং মানবিক বিভাগ থেকে 3.50 পেতে হবে। বাংলাদেশের সেরা 10টি কলেজের মধ্যে 8 নম্বরে রয়েছেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটি স্থাপিত হয় 1939 সালের জুলাই মাসে। কলেজের যাত্রা শুরুতেই কেবলমাত্র আইএ শ্রেণী চালুর অনুমতি পায়। অবকাঠামোর দিক থেকে বলতে গেলে একটি 3 তলা বিশিষ্ট কলা ভবন, একটি 4 তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন, একটি 5 তলা বিশিষ্ট কমার্স ভবন, একটি 2 তলা বিশিষ্ট লাইব্রেরি, এর পাশাপাশি অধ্যক্ষ ভবন সহ আরও অনেক ভবন রয়েছে। বর্তমানে এই কলেজ থেকে 50 থেকে 60% শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এরপর 7 নম্বরে রয়েছে বর্তমান সময়ের একটি জনপ্রিয় কলেজ রাজুক উত্তরা মডেল কলেজ। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই কলেজটি স্থাপিত হয় 1994 সালে। রাজুক উত্তরা মডেল কলেজে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক, কারণ এটি দেশের অন্যতম নামকরা কলেজ। যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলেজটিতে ভর্তি হতে পারে। 6 নম্বরে রয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ। কলেজটি অবস্থিত মোহাম্মদপুরে। এই কলেজটি স্থাপিত হয় 1960 সালে। বর্তমানে কলেজটিতে 6টি ভবন রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় কার্যক্রম পরিচালনা করা হয়। এ কলেজটিতে ভর্তির জন্য এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে আবেদন করা হয়। এরপর 5 নম্বরে রয়েছে বাংলাদেশের একটি বর্তমান সময়ের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। এই কলেজটি অবস্থিত নরসিংদী জেলায়। 2006 সালে নরসিংদী জেলায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আসন সংখ্যা 2300 জন। আর অবকাঠামোর দিক বলতে গেলে 2 তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন রয়েছে এবং 4টি একাডেমিক ভবন রয়েছে। বাংলাদেশের সেরা 10টি কলেজের মধ্যে 4 নম্বরে রয়েছে বাংলাদেশের মেয়েদের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিগারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটি স্থাপিত হয় 1952 সালে ঢাকার বেইলি রোডে। এই কলেজটি বাংলাদেশের নামকরা কলেজগুলোর মধ্যে অন্যতম। এখানে সর্বমোট 4টি শাখা রয়েছে। সব মিলিয়ে প্রায় 24,000-এর অধিক ছাত্রী রয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে বাংলাদেশের একটি জনপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এই কলেজটি স্থাপিত হয় 1960 সালে ঢাকা সেনানিবাস এলাকায়। এ কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। আর এ কলেজের আসন সংখ্যা 6500টি।
অবকাঠামোর দিক থেকে কলেজটিতে মোট 12টি ভবন রয়েছে। আর এই কলেজটির ভর্তি প্রক্রিয়া হলো এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে দেওয়া হয়। এরপর অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তবে সেনাবাহিনীর সন্তানের জন্য বিশেষ কোটা রয়েছে। বাংলাদেশের সেরা 10টি কলেজের মধ্যে 2 নম্বরে রয়েছে ঢাকার বিখ্যাত প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ। এই কলেজটি পবিত্র করুর সঙ্গের সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত। কলেজটি ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। বর্তমানে এই কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই 3 বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে। কলেজটি স্থাপিত হয় 1950 সালে। আর এই কলেজের আসন সংখ্যা 2500 জন। বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় আওতায় ঢাকা বোর্ডের অন্তর্গত। আর কলেজটিতে বর্তমানে অধ্যক্ষ হলেন শিখা গোমেজ। সর্বশেষ বাংলাদেশের সেরা 10টি কলেজের মধ্যে 1 নম্বরে রয়েছে বাংলাদেশের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজ। নটর ডেম কলেজ স্থাপিত হয় 1949 সালে 3 নভেম্বর ঢাকায়। এই প্রতিষ্ঠানটি পবিত্র করুর সন্ন্যাস সঙ্গের ধর্মযাজকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষা প্রতিষ্ঠান। যীশু খ্রিস্টের মাতা মেরির নামে কলেজটি উৎসর্গ করে নটর ডেম কলেজ নাম রাখা হয়। অবকাঠামোর কথা বলতে গেলে নটর ডেম কলেজে মোট 4টি ভবন রয়েছে। এর মধ্যে একটি কলা ভবন, একটি বিজ্ঞান ভবন, একটি বাণিজ্য ভবন আর একটি মাধ্যমিক ভবন। এছাড়াও ছোট বড় অনেক ভবন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আর এই কলেজটিতে ভর্তি প্রক্রিয়া হলো মাধ্যমিকে ভালো রেজাল্ট হলেই অনলাইনে আবেদন করা যাবে। আর অনলাইনে আবেদনের ফলে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। এই কলেজটিতে 27টি গ্রুপ রয়েছে। এর মধ্যে 17টি বিজ্ঞান শাখা, 6টি ব্যবসা শাখা এবং 4টি মানবিক শাখা। বর্তমানে এই কলেজ থেকে প্রায় 80% স্টুডেন্ট সারা দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পায়। শুধু তাই নয়, এই কলেজ থেকে অধিকাংশ স্টুডেন্ট দেশের বিভিন্ন মেডিকেল কলেজেও চান্স পায়। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আপনারা যারা এসএসসিতে ভালো রেজাল্ট করবেন তারা অবশ্যই দেশের এই সর্বোচ্চ 10টি কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। কারণ এই কলেজগুলোই আপনাকে নিয়ে যেতে পারে আপনার লক্ষ্যে বা আপনার সফলতার দ্বার প্রান্তে। সর্বশেষ এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল আমাদের শুভকামনা। আশা করি আগামী 12 তারিখ সবার রেজাল্টই অনেক ভালো হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। বগুড়া জেলা বা দেশের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।